আমি সংক্ষেপে বলছি, আমি এ পর্যন্ত 3টা মিটিং করেছি। দুটো, একটা হচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল, আরেকটা হচ্ছে ইসলামিক যারা যারা জামাতে ইসলামীর সাথে জড়িত ইসলামিক শ্রমিক সংঘ, দুজনের সাথে কথা বলেছি, তাদের কথা শুনেছি, আমি আমার বক্তব্য দিয়েছি। যেগুলো আমার মধ্যে আছে সেগুলো বলেছি, যেগুলো আমার বাইরে আছে সেগুলো আমি বলেছি। আমি সরকারের যে যারা আছে সেখানে যারা ডিসিশন মেকার এই বিষয়ে তাদের সাথে কথা বলবো। কথা এখনো শেষ হয়নি। আমি এখন যাব, ফিরে গিয়ে ব্যবসায়ী মহলের যারা আসছেন তাদের সাথে কথা বলবো। আমি 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 সবাইকে অনুরোধ করেছি, আপনারা আন্দোলন করেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই রোজার আগে এই ধরনের আন্দোলন, যেখানে পোর্ট বন্ধ করে রাখা, এটা অত্যন্ত অমানবিক। এবং এই রোজার আগে এইটা করা ঠিক নয়। আপনাদের আন্দোলনের যে বক্তব্য, সেই বক্তব্য পোর্ট বন্ধ না করলেও কিন্তু হতে পারে। এবং এটা বক্তব্য আমি বলেছি, আমি নোট করেছি, আমার ডিসিশন না, এটা আমি জানাবো। আমি শুধু এটা বলেছি যে আমি মনে করি যে এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি যে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কিছুর সাথে আমার মত থাকবে না। কিন্তু পোর্ট বন্ধ রাখা কারোর কোনো এখতিয়ার নাই, এবং সেটার জন্য যদি পোর্ট ওনারা, যেমন আজকে এই এভিয়েশন ফিউল আটকে আছে, আজকে আনার চেষ্টা হচ্ছে। এভিয়েশন ফিউল আটকে থাকে, আপনি বোঝেন যে আমাদের এখানে এয়ারলাইনে কি অবস্থা হবে। এবং এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয়, এর পিছনে অনেক 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 লোকের ইন্ধনও আছে, যেটা আমি মনে করি। এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব, এবং আশা করি কালকে সকাল থেকে যেভাবেই হোক পোর্ট সচল হবে। আজকে তো যেহেতু বিকেলে, যেহেতু এখন ভাটার সময়, এখন কোনো জাহাজকে ঢোকানো এমনি যায় না, 3টার পরে জাহাজ ঢোকানো যায় না যদি জোয়ার ভাটার মধ্যে। তারপরেও ওই জাহাজটা আমরা আনার চেষ্টা করছি, এবং বলেছি যে যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে, বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। সেটা যাতে না হয় আমি ওদের কাছে এটাই অনুরোধ করেছি যে পোর্ট বন্ধ রাখা, এইভাবে বন্ধ রাখার মানে এটা কোনো সুরাহার পথ না।